তো ভাই গতকাল সন্ধ্যার সময় যখন আমি একতারা বাজাইতেছি, ঠিক এই সময় রায়হান আমারে কল দিয়া বলে, মামা আমি একটু ঝামেলায় পড়ে গেছি। তো জিজ্ঞাসা করলাম কি হয়েছে আমারে বল। তো বলতাছে, মামা তুই তো জানোসই রাইসারে আমি অনেক ভালোবাসি, এখন ওর বাসা থেকে বিয়ের চাপ দিতেছিল দেখা ওরে নিয়া পলায় আয়সা পড়ছি আমার খালার বাড়ি। ওরে ভাই সারাদিন ভালোই ছিলাম, হুট করে দেখি বিকেল বেলা ওর দুলা ভাই আর ওর বাপে আয়সা পড়ছে আমার বাসায়। দেখা তো ভাই আমার মাথায় কাজ করতেছে না, কারণ আমার খালার বাসা তো কেউ চিনে না, তাহলে এত তাড়াতাড়ি ওরা আমাদের বের করলো কেমন। এদিকে ওর বাপ আর ওর দুলা ভাই কোনো গায়ে হাত তুলে নাই। তো রাইসারে বলতাছে, তুই যদি এখনই আমাদের সাথে না যা তাহলে তোরে আমরা ত্যায্য করে দিব। বাট ওই আমার লগে মামা বেইমানি করছে। এখন ওর বাপে আর ওর দুলাভাই বলতাছে, রায়হান কালকেই তোমার বিচার বসামো আমি এলাকার মুরব্বি নিয়ে। এখন শোন, আমার লগে যাতা হয়ে যাক কোনো সমস্যা নাই, বাট আমার বাবা মারে সবার সামনে অপমান করবো এইটা আমি মাইনা নিতে পারবো না। এখন মামা যেমনেই হোক তুই আমারে বাঁচা। তো বললাম কান্নাকাটি করিস না, আমি কালকে সকালেই আসতাছি। এখন সকালে এলাকার সব মুরব্বি একসাথে বইসা রাইসা আর রায়হানের বাবা মারে নিয়ে বিচার বসাইছে। এখন রাইসা বলতাছে রায়হান রে ও ভালোবাসে না, রায়হান নাকি ওরে পার্কে নিয়ে যাওয়ার কথা বইলা ওরে ওর খালার বাসায় নিয়ে গেছে, আর বিশ্বাস না হইলে সায়েম ভাইরে জিজ্ঞাসা করে। আর এইদিকে রায়হান বলতাছে ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছিল, আর আমরা দুইজন পরামর্শ কইরাই বের হইছি, আর বিশ্বাস না হইলে সায়েম রে জিজ্ঞাসা করে। এখন ভাই সব মুরব্বীরা আমারে বলতাছে, সায়েম এখানে সত্য কন্যা মিথ্যা কন্যা তুমি বলো। তো আমিও বললাম রায়হানের সাথে রাইসার কোনো সম্পর্ক ছিল না, আবার তাদের মধ্যে খুব গভীর সম্পর্ক ছিল, বিষয়টা এমন না। ওরা দুইজন দুইজনের সাথে কথা বলতো, এইটা সত্য। আর রায়হান পার্কের কথা বলে না, বলছিল একটা ব্যবস্থা হইল। আর এইখানে রাইসারও কোনো দোষ নাই, কারণ ওই বুঝতে পারে না রায়হান এত সিরিয়াস, আর ওরে নিয়ে ওর খালার বাসায় চলে যাইব। তো এই কথা শোনার পর রায়হানের বাপ রায়হানের মারতে গেছে, আর তখনই আমি সামনে দাঁড়াইছি আর বললাম আমার বন্ধুরে যদি শাস্তি দেন তাহলে আমারেও শাস্তি দিতে হইব। আর তখন মুরব্বীরা বলতাছে, যাই হোক পোলাপান মানুষ বুঝতে পারে নাই, তো ওদেরকে মাফ করে দেয়। রায়হানও আমারে জড়ায় দয়া কান্না করে দিছে। তো বলতাছে, মামা রাইসা আমারে ধোকা দিছে, এটা নিয়ে ভিতরে খুব কষ্ট ছিল, তাও আমি হ্যাপি, কারণ আমি তোর মতো বন্ধু নামক ভাই পাইছি। তোরে বললাম শোন, আমি সত্যটা বইলা তোদের বিয়ে পড়ায় দিতে পারতাম, আমি জানি তোরা সুখী হবি না, এই কারণেই মিথ্যা বইলা ওদেরকে আলাদা করে দিলাম। যাই হোক ওরে বুস্টুস দিয়ে বাসায় পাঠায় দিলাম, আর আমিও আয়সা বললাম। এখন ভাই মেন কাহিনীটা হইছে, এই দিন সকালে ওরা বাসা থেকে পলাইছে, ওই দিন দুপুরে রাইসা আমারে কল দিয়া বলে, ভাই